মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ফুল ও ফল নিয়ে, সেই অধ্যায়টি শেষ হয়ে গেছে। আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বিজ্ঞান বইটি বের করো। দেখো, বিজ্ঞান বইয়ের 19 নম্বর পৃষ্ঠাটি তোমরা বের করো। সেখানে আমাদের আজকে নতুন যে অধ্যায়টি রয়েছে, দেখো, কয়েকটি প্রাণীর জীবনচক্র। সেই অধ্যায়ের আমরা প্রথম যে বিষয়টি পড়ব সেটি হলো ব্যাঙ। তোমরা সবাই হয়তো ব্যাঙ দেখেছো। সেই ব্যাঙ নিয়ে আমরা আজকে ওভাবে আলোচনা করব। দেখো কি রয়েছে। যে সকল প্রাণী জলে স্থলে উভয় জায়গাতেই স্বাভাবিকভাবে থাকতে পারে সেই সকল প্রাণীকে উভচর প্রাণী বলা হয়। তাহলে যে সমস্ত প্রাণী জল এবং ডাঙায় দুই জায়গাতেই থাকে সেই সমস্ত প্রাণীকে আমরা কি প্রাণী বলবো? উভচর প্রাণী। যেরকম কিছু কিছু প্রাণী আছে শুধু জলেই থাকে, তাদেরকে আমরা কি বলি? জলজ প্রাণী। আবার কিছু প্রাণী শুধুমাত্র ডাঙায় বা স্থলে থাকে, তাদের বলি আমরা স্থলজ প্রাণী। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা জলেও বসবাস করতে পারে, আবার ডাঙাতেও বসবাস করে। সেই প্রাণীটি কি? ব্যাঙ। ব্যাঙ কিন্তু জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, তাই ব্যাঙকে আমরা বলবো উভচর প্রাণী। ব্যাঙ জলে ও ডাঙায় উভয় জায়গাতেই সুস্থ ও স্বাভাবিকভাবে থাকতে পারে, তাই ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়ে থাকে। ব্যাঙ যেরকম স্বাভাবিকভাবে ডাঙাতেও থাকে আবার জলেও থাকে, তাই ব্যাঙকে আমরা উভচর প্রাণী বলে থাকি। ব্যাঙ জলে সাঁতার কেটে চলাফেরা করে এবং ডাঙায় লাফিয়ে লাফিয়ে চলে। তোমরা ব্যাঙকে দেখবে জলে যখন থাকে তখন সাঁতার কাটে, আবার যখন ব্যাঙ ডাঙাতে উঠে যায় তখন লাফিয়ে চলে। আমাদের পরিবেশে অনেক রকমের ব্যাঙ দেখা যায়, যেমন কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ, গেছো ব্যাঙ প্রায় আমাদের চোখে পড়ে। ব্যাঙ কয় প্রকার আছে? দেখো, 3 প্রকারের। কুনো ব্যাঙ রয়েছে এবং সোনা ব্যাঙ আর গেছো ব্যাঙ। যে কোনো স্যাঁতসেঁতে জায়গায়, মাঠে, বাগানে স্ত্রী ও পুরুষ কুনো ব্যাঙ বেশি দেখা যায়। আমরা আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত ব্যাঙগুলো দেখি সেগুলো কি ব্যাঙ? কুনো ব্যাঙ। এরা দেখতে খুবই কাদাকার। এই যে কুনো ব্যাঙগুলো রয়েছে সেগুলো দেখতে কাদার মতো। আর মনে রাখতে হবে, ব্যাঙের রক্ত ঠান্ডা প্রকৃতির হয়। ব্যাঙের রক্ত কি প্রকৃতির? ঠান্ডা প্রকৃতির। ব্যাঙের দেহকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা মাথা ও ধর। ব্যাঙের যে দেহটি রয়েছে সেই দেহটিকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো মাথা এবং অপরটি হলো ধর বা দেহ। এই যে ব্যাঙ, দেখো তোমাদের বইয়ের একটি ছবি দেওয়া রয়েছে ব্যাঙের। এই যে ব্যাঙটি রয়েছে এটি একটি কুনো ব্যাঙের ছবি। এই সম্পূর্ণ ব্যাঙটিকে যদি আমরা ভাগ করি তাহলে 2টি ভাগে ভাগ করা যায়। একটি ভাগ হলো মাথা এবং অপরটি হলো ধর বা দেহ। কুনো ব্যাঙের চামড়া খসখসে ও গুটিযুক্ত। বাড়ির আশেপাশে যে সমস্ত ব্যাঙগুলো দেখা যায় সেগুলো হলো কুনো ব্যাঙ। এই কুনো ব্যাঙগুলো দেখতে কিরকম হয়? দেখো, চামড়া কিরকম হয়? খসখসে হয় আর ছোট ছোট গুটি থাকে গায়ে। সকল রকমের ব্যাঙ এরই কানের পর্দার পরেই চামড়ার উপর একটি বড় লম্বাটে ও ফোলা আকারের অংশ দেখা যায়। সব ব্যাঙেরই দেখবে কানের পরে, ব্যাঙের যে কান থাকে সেই কানের পরেই একটি বড় ও লম্বাটে ফোলা আকারের অংশ দেখা যায়। এই অংশটিকে কি বলা হয়? প্যারোটিড গ্রন্থি। তোমরা এটি মনে রাখবে। প্যারোটিড গ্রন্থি কি? ব্যাঙের কি? ব্যাঙের কানের পর্দার পরে যে চামড়াটি থাকে সেটি লম্বাটে ও ফোলা আকারে দেখা যায়, এটি হলো প্যারোটিড গ্রন্থি। ব্যাঙেদের সামনের দিকে একজোড়া পা এবং একজোড়া পা পেছনের দিকেও থাকে। তোমরা দেখবে ব্যাঙের সামনে একজোড়া পা থাকে এবং পেছনে একজোড়া পা, অর্থাৎ 4টি পা থাকে। পিছনের পাজোড়া সামনের পা দুটি থেকে বড় হয়। এই দেখো, ব্যাঙের যে 2 জোড়া পা থাকে তার মধ্যে পেছনে যে একজোড়া পা থাকে সেই পাজোড়া বড় হয়। ব্যাঙেদের সামনের পায়ে 4টি আঙুল থাকে। এই দেখো, ব্যাঙের যে সামনের পা রয়েছে সেই পায়ে 4টি আঙুল থাকে। কয়টি আঙুল? 4টি আঙুল। এগুলি প্রায় একই রকম হয়ে থাকে। প্রত্যেকটি আঙুল একরকম হয়ে থাকে সামনের পায়ে ব্যাঙের।
পিছনের পা দুটিতে 5টি করে আঙুল থাকে। ব্যাঙের যে পেছনের পা রয়েছে সেই পেছনে 5টি করে আঙুল থাকে। সামনের পায়ে কয়টি আঙুল? 4টি আঙুল, এবং পেছনের পায়ে 5টি করে আঙুল থাকে, মনে রাখবে। এই আঙুলগুলি অসমান এবং প্রত্যেকটি আঙুল একটার সঙ্গে আরেকটা পাতলা চামড়া দিয়ে জোড়া হয়। এরকম পাকে লিপ্তপদ বলা হয়। তাহলে ব্যাঙের যে সামনের পা রয়েছে সেই পায়ে 4টি আঙুল থাকে এবং পিছনের পায়ে 5টি আঙুল থাকে। আর সেই 5টি আঙুল একটি আঙুলের সঙ্গে আরেকটি আঙুল পাশাপাশি জোড়া লাগানো থাকে। এই পা, এরকম পাকে আমরা কি বলি? লিপ্তপদ। পেছনের পা দিয়েই ব্যাঙ লাফিয়ে চলে, আবার সাঁতার কাটতেও পারে। ব্যাঙ যে সাঁতার কাটে এবং লাফিয়ে চলে কোন পা দিয়ে? ব্যাঙের পেছনের পা দিয়ে। এরকম লিপ্তপদ আমরা হাঁসেদেরও দেখি। ব্যাঙের মাথায় একজোড়া চোখ থাকে। লিপ্তপদ আমরা আর কোন প্রাণী দেখি? ব্যাঙ ছাড়া হাঁসে। ব্যাঙের যে মাথা রয়েছে, মাথায় দেখো একজোড়া চোখ থাকে। চোখ দুটি একটু উপরের দিকে উঠানো থাকে। সামনের দিকে একজোড়া নাকের ছিদ্র আছে। চোখের পেছনে দুই পাশে যে গোল চামড়ার একটি করে পর্দা দেখা যায় তা হলো কর্ণপটহ। তাহলে ব্যাঙের দেখবে চোখের পেছনে দুই পাশে যে গোল চামড়ার একটি পর্দা দেখা যায় সেটি কি? কর্ণপটহ বা কানের পর্দা। এই পর্দাটি দিয়েই ব্যাঙ শব্দ শুনে থাকে। তাহলে ব্যাঙ কি দিয়ে শব্দ শুনে? কর্ণপটহ বা কানের পর্দা দিয়ে। ব্যাঙের মুখের মধ্যে একটি জিভ আছে। জিভটার সামনের দিকটা আটকানো থাকে, ভেতরের দিকটা থাকে খোলা। তাই শিকার ধরবার সময় জিভ উল্টে বেরিয়ে আসে এবং শিকারের উপর ফেলে। ব্যাঙের যে জিভটি থাকে সেটি সামনের দিকে আটকানো থাকে আর ভেতরের দিকে খোলা থাকে। আর এই ব্যাঙের জিভ দিয়ে কিন্তু ব্যাঙ শিকার ধরে। এরকম জিভ থাকার ফলে ব্যাঙ সহজেই দূরের শিকার ধরতে পারে। ব্যাঙের জিভটা খসখসে আর আঠালো হয়। তোমরা মনে রাখবে, ব্যাঙের জিভ কিরকম হয়? খসখসে এবং আঠালো। ব্যাঙ জিভ বার করে থাকলেই জ্যান্ত পোকামাকড় জিভে আটকে যায়। ব্যাঙের যে লম্বা জিভ রয়েছে সেই জিভটি যখন ব্যাঙ বার করে রাখে তখন সেখানে কীট পতঙ্গগুলো আটকে যায় এবং সেগুলো আর উড়ে যেতে পারে না। তখন ব্যাঙ সেই পোকামাকড় গুলো খেয়ে ফেলে। তখন ব্যাঙ খাবার সময় জিভটা ভেতরে টেনে নিয়ে গিলে ফেলে। কোনো ব্যাঙেরই কিন্তু দাঁত থাকে না। শীতকালে ব্যাঙ নড়াচড়া করে না, জুবুথবু হয়ে চুপটি করে বসে থাকে। এই সময় তারা কিছুই খায় না। তাহলে ব্যাঙ শীতকালে কিন্তু যেখানে থাকে সেখানেই চুপচাপ বসে থাকে, সেখান থেকে আর নড়াচড়া করে না। এই সময় তারা কোনো খাবারও খায় না শীতকালে। এরকম ভাবে চুপটি করে বসে থাকাকে ব্যাঙের শীতঘুম বলে। তোমরা শুনেছ হয়তো ব্যাঙের শীতঘুম। ব্যাঙের শীতঘুম কাকে বলে? শীতকালে যখন ব্যাঙ এক জায়গায় চুপটি করে বসে থাকে এবং কোনো খাবার টাবার খায় না, এই সময়টাকে ব্যাঙের শীতঘুম বলা হয়। ব্যাঙ তার চামড়ার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং জলপানও করে থাকে। তাহলে ব্যাঙ তাদের শ্বাসকার্য কিসের মাধ্যমে চালায়? তাদের চামড়ার মাধ্যমে, এবং জলও খায় তাদের চামড়ার মাধ্যমে। এছাড়া ফুসফুসের সাহায্যেও ব্যাঙ শ্বাসকার্য চালিয়ে থাকে। ব্যাঙ তাদের চামড়ার সাহায্যেও শ্বাসকার্য চালায়। এছাড়াও তারা তাদের যে ফুসফুস রয়েছে, ফুসফুসের মাধ্যমে ব্যাঙ শ্বাসকার্য চালিয়ে থাকে। একটু নজর করলে দেখা যায় যে বাতাস নেবার জন্য ব্যাঙের তলদেশ সবসময় ওঠানামা করছে। তোমরা দেখবে ব্যাঙের বুকের নিচে দেখবে তাদের শ্বাসকার্য চালানোর জন্য তাদের যে ফুসফুস রয়েছে সেটি ওঠানামা করে। কেবলমাত্র পুরুষ ব্যাঙের গলায় স্বরযন্ত্র থাকায় পুরুষ ব্যাঙ গ্যা গো করে আওয়াজ করতে পারে। পুরুষ ব্যাঙের এই ডাক শুনে স্ত্রী ব্যাঙেরাও কাছাকাছি চলে আসে। স্ত্রী ব্যাঙের পেটের আকৃতি পুরুষ ব্যাঙের চাইতেও বড় হয়। তাহলে শুধুমাত্র পুরুষ ব্যাঙের গলায় স্বরযন্ত্র রয়েছে, তাই পুরুষ ব্যাঙগুলো গো গ্যা করে আওয়াজ করে। আর এই আওয়াজ শুনে যে স্ত্রী ব্যাঙগুলো রয়েছে সেগুলো পুরুষ ব্যাঙের কাছে চলে আসে। আর স্ত্রী ব্যাঙের যে পেটের আকৃতি সেটি পুরুষ ব্যাঙের চাইতে অনেক বড় হয়। পুরুষ ব্যাঙের সামনের পাজোড়ার তলদেশে ছোট ছোট কালো মাংসখণ্ড থাকে। বর্ষাকালে স্ত্রী ব্যাঙ পুরুষ ব্যাঙের ডাকে আকৃষ্ট হয়ে মিলিত হয়। তারপর জলের ধারে চলে এসে ডিম পাড়ে। তাহলে স্ত্রী ব্যাঙ কি করে? পুরুষ ব্যাঙের ডাক শুনে পুরুষ ব্যাঙের কাছে চলে আসে, তারপর জলের ধারে এসে স্ত্রী ব্যাঙগুলো ডিম পাড়ে।
স্ত্রী সোনা ব্যাঙের ডিমগুলি জেলির মতো আঠালো জিনিস একসঙ্গে জলে ভাসতে থাকে। তোমরা পুকুরে দেখবে যে স্ত্রী সোনা ব্যাঙগুলো রয়েছে, সেগুলো যখন ডিম পারে সেগুলো একটি কি হয়, জেলির মতো আঠালো একসঙ্গে দেখবে জলের উপর ভাসতে থাকে, সেগুলো কিন্তু স্ত্রী সোনা ব্যাঙের ডিম। স্ত্রী কুনো ব্যাঙের ডিমগুলি ঘড়ির মতো একটার পর একটা সাজানো থাকে। ব্যাঙের ডিমগুলি ছোট, গোলাকার, দেখতে অর্ধেকটা সাদা এবং অর্ধেকটা কালো। কয়েকটি দশার মধ্যে দিয়ে এইসব ডিম থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ বেরিয়ে আসে। এই যে ব্যাঙের ডিমগুলো রয়েছে এগুলি ছোট এবং গোলাকার হয়, আর দেখতে অনেকটা কি হয়, অর্ধেকটা সাদা আবার অর্ধেকটা কালো হয়। এই ব্যাঙের ডিমগুলো কয়েকটি দশার মধ্য দিয়ে তারপর ডিম থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ বেরিয়ে আসে। এই পরিবর্তনকে বলা হয় রূপান্তর। এই যে ব্যাঙের ডিম থেকে বিভিন্ন দশার মাধ্যমে যে ব্যাঙের বা ব্যাঙাচির সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটা কি বলা হয়, ব্যাঙ রূপান্তর। স্ত্রী ব্যাঙ জলের ধারে ডিম পারে। প্রায় 14 ঘন্টা পর ডিম ফুটে ব্যাঙাচি বেরিয়ে আসে। তাহলে স্ত্রী ব্যাঙগুলো কোথায় ডিম পারে? জলের ধারে। আর এই ডিম থেকে প্রায় 14 ঘন্টা পরে সেই ডিমগুলো ফুটে ব্যাঙাচি বেরিয়ে আসে। ছোট ছোট মাছেদের মতোই ব্যাঙাচিদের কেবল মাথা ও লেজ থাকে। তোমরা দেখবে ব্যাঙাচিগুলো ছোট ছোট মাছেদের মতোই দেখতে হয় যখন ছোট থাকে। এদের শুধুমাত্র প্রথমে কি থাকে, শুধু মাথা আর লেজ থাকে। এদের মাথায় একটা গোলাকার চোষক থাকে ব্যাঙাচিতে, যার ফলে জলের ধারের কোনো ঘাট বা পাতার সঙ্গে আটকে থাকতে পারে। তাহলে ব্যাঙাচিগুলো জলের ধারে কি করে আটকে থাকে? তাদের এক ধরনের চোষক থাকে, যার দরুন তারা জলের কিনারায় যে ঘাট বা পাতা থাকে সেগুলোর সঙ্গে তারা আটকে থাকে। মুখ চোখ কিছুই থাকে না। প্রথমে ব্যাঙাচির মুখ চোখ কিছুই থাকে না, শুধু মাথা এবং লেজ থাকে। কিছুই খেতে পারে না সে। এরপর ধীরে ধীরে ফুলকার সাহায্যে ব্যাঙ শ্বাসকার্য চালিয়ে থাকে। তারপর তারা কি দিয়ে তাদের শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে। এরপরে দেখা যায় মুখ ও চোখ। তারপর ধীরে ধীরে ব্যাঙাচিগুলোর মুখ ও চোখ বেরিয়ে আসে। এই সময় ফুলকা চামড়া দিয়ে ঢাকা পড়ে যায়। তারপর ব্যাঙাচিগুলো যখন আস্তে আস্তে বড় হয় তখন তাদের ফুলকা চামড়া দিয়ে ঢেকে যায়, ফলে বাইরে থেকে তা আর দেখা যায় না। প্রথম অবস্থায় যে ব্যাঙাচির ফুলকাগুলো থাকে সেগুলো পরে আর দেখা যায় না, যেহেতু চামড়ার দ্বারা ঢাকা পড়ে যায়। এই সময় মুখের দুপাশে দুটি ফুলকা বের হয়। এর সাহায্যে তখন ব্যাঙ শ্বাসকার্য চালায়। জলে সাঁতার কেটে ঘুরে বেড়ায়। জলের কীটপতঙ্গ ও শ্যাওলা খেয়ে বড় হতে থাকে। তারপর বড় হয়ে যাওয়ার পর তাদের কানের দুপাশে দেখবে দুটো কি ফুলকা বের হয়। সেগুলোর মাধ্যমে তারা জলে সাঁতার কাটে এবং শ্বাসকার্য চালায়। ব্যাঙের পেটে তৈরি হয়ে থাকে কুণ্ডলি পাকানো খাদ্যনালী। লেজ ক্রমেই পাতলা হতে হতে একসময় খসে পড়ে যায়। ব্যাঙের যে পেট রয়েছে সেই পেটে তৈরি হয় কি কুণ্ডলি পাকানো খাদ্যনালী। আর প্রথম অবস্থায় ব্যাঙের যে লেজ থাকে সেটি তারপর যখন ব্যাঙাচি বড় হয়ে যায় তখন আর সেই লেজটি থাকে না, খসে পড়ে যায়। তারপর এক সময় ধীরে ধীরে পেছনের দিকে দুটি লম্বা পা হতে দেখা যায়। তাহলে আমরা আগেই জেনেছি যে ব্যাঙের সামনে একজোড়া পা এবং পেছনে একজোড়া পা থাকে। কয়েকদিনের মধ্যেই চামড়া ভেদ করে পা দুটি বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। প্রথমে তারা কি ব্যাঙাচি অবস্থায় তাদের কোনো পা থাকে না, শুধু লেজ থাকে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তাদের সামনে একজোড়া পা এবং পেছনে একজোড়া পা বেরিয়ে আসে। এবার ধরের কাছে চামড়ার নিচে সামনের পা দুটো দেখা যেতে থাকে। আর কয়েকদিনের মধ্যেই চামড়া ভেদ করে সামনের পা দুটি বাইরে বেরিয়ে আসে। শরীরের মধ্যেও ফুসফুসও তৈরি হয়ে যায়। তাহলে প্রথম অবস্থায় ব্যাঙের কিন্তু ফুসফুস, সামনের পা পেছনের পা এগুলো থাকে না, তারপর ধীরে ধীরে এগুলো তৈরি হয়। এর সাহায্যে ব্যাঙ শ্বাসকার্য চালাতে থাকে। পেছনের পায়ের সাহায্যে সাঁতার কাটা এবং মাটিতে লাফিয়ে চলা শুরু হয়ে যায়। তাহলে আমরা আগেই জেনেছি ব্যাঙ কি করে সাঁতার কাটে, তাদের পেছনের পা দিয়ে, এবং ব্যাঙ মাটিতে লাফায় তাদের পেছনের পা দিয়ে। আর তারপরেই ফুলকাটি ঝরে পড়ে যায়। তারপর তাদের যে ফুলকাগুলো থাকে কানের দুপাশে সেগুলো ঝরে পড়ে যায়। দেখা যায় যে লেজ ছোট হতে হতে এক সময় হারিয়ে গেছে। এইভাবেই ব্যাঙাচি থেকে একটি পূর্ণাঙ্গ ব্যাঙ সৃষ্টি হয়।
এর জন্য সময় লাগে প্রায় 3 মাসের মতো। তাহলে ব্যাঙ যে ডিম পারে, তারপর সেই ডিম থেকে যে ব্যাঙাচি সৃষ্টি হয়, তারপর সেই ব্যাঙাচি থেকে একটি পূর্ণাঙ্গ ব্যাঙ সৃষ্টি হতে প্রায় 3 মাস সময় লাগে। তারপর দেখো রয়েছে আমাদের কাজ। আমরা কি করব এখন? একটা বড় মুখওয়ালা মাটির পাত্র বা টিনের বাক্স বা কাচের জার জোগাড় করে নিই। তারপর পাত্র বা বাক্স বা জারের মধ্যে কিছু মাটি, পাথর ও বালি রেখে দেব। একটু বড় টুকরো করা পাথর বা ইটের টুকরো রাখলাম। তারপর কিছু গাছপালা, ঘাস এনে পুঁতে দিলাম। বর্ষাকালে পুকুর বা ডোবা থেকে ব্যাঙাচি তুলে এনে সেই পাত্রে ছেড়ে দেবে। ব্যাঙাচির খাবার হিসেবে ছোট ছোট পোকা বা শ্যাওলা নিয়মিত দিতে থাকবে। এবার পর্যবেক্ষণ করবে ভালো করে, বিশেষ করে লক্ষ্য করবে যে ব্যাঙাচি কি করছে এবং কি কি খাচ্ছে, আর কিভাবেই বা ব্যাঙাচিগুলো চলাফেরা করছে, এবং অবশেষে রূপান্তর ঘটে কিভাবে পূর্ণ ব্যাঙে পরিণত হচ্ছে। তাহলে তোমরা কি করবে? প্রথমে একটি বড় মুখওয়ালা মাটির পাত্র বা টিনের বাক্স নিয়ে নেবে। সেখানে সেই পাত্রে কি করবে? কিছু মাটি দেবে, পাথর ও বালি এনে দেবে এবং কিছু ইটের টুকরো এনে দিয়ে দেবে সেখানে। তারপর কিছু গাছপালা, ঘাস এনে সেই বাটিটির পাত্রটিতে দিয়ে রাখবে। বর্ষাকালে কি করবে? বর্ষাকালে পুকুর বা ডোবা থেকে কিছু ব্যাঙাচি এনে তুলে সেই মাটির পাত্রটিতে ছেড়ে দেবে। এই যে ব্যাঙাচিগুলো রয়েছে তাদের খাবার দরকার, তাই তোমরা কিছু ছোট ছোট পোকা বা শ্যাওলা সেখানে এনে ছেড়ে দেবে ব্যাঙাচিগুলো। তারপর সেখানে দেখবে কিভাবে চলাফেরা করছে, কিভাবে কি খাচ্ছে, তারপর সেই ব্যাঙাচিগুলো কিভাবে একটি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হচ্ছে সেগুলো তোমরা লক্ষ্য করবে। এবার দেখো আমরা এখান থেকে আমরা কি কি শিখলাম সেগুলো তোমরা তোমাদের বিজ্ঞান খাতায় লিখে রাখবে। দেখো কি কি রয়েছে। ব্যাঙ একটি উভচর প্রাণী। তাহলে আমরা কি জানলাম? ব্যাঙ একটি উভচর প্রাণী, কেননা ব্যাঙ জল এবং ডাঙা দু জায়গাতেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তাই ব্যাঙকে আমরা কি বলি? উভচর প্রাণী। ব্যাঙকে উভচর প্রাণী বলার কারণ হলো ব্যাঙ জলে ও ডাঙায় সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। তারপর রয়েছে দেখো সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ ও গেছো ব্যাঙ। সাধারণত এই 3 রকমের ব্যাঙ আমাদের এই পরিবেশে দেখা যায়। তাহলে আমরা কয় ধরনের ব্যাঙ দেখি আমাদের পরিবেশে? 3 রকমের: সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ এবং গেছো ব্যাঙ। কুনো ব্যাঙ দেখতে বিশ্রী কাদাকার, এরকম হয়, কাদার মতো দেখতে, বিশ্রী হয় কুনো ব্যাঙ। সোনা ব্যাঙ দেখতে কুনো ব্যাঙের চেয়ে একটু ভালো হয়। এদের গায়ের চামড়া মোলায়েম থাকে। তাদের সোনা ব্যাঙে পিঠের চামড়া লম্বা লম্বা কালো হলুদ দাগ আছে। সোনা ব্যাঙে দেখবে পিঠের মধ্যে লম্বা লম্বা কালো আর হলুদের দাগ থাকে। মাথার অংশটুকু সরু হয়ে গেছে। সোনা ব্যাঙ বেশিরভাগ সময় জলে বাস করে। সোনা ব্যাঙ কোথায় থাকে? জলে। আবার কুনো ব্যাঙ বেশিরভাগ থাকে ডাঙায়। কুনো ব্যাঙ দেখতে খুবই খারাপ। এর গায়ের রং ধূসর হয়। গায়ের চামড়া খসখসে ও ছোট ছোট গুটি আছে। এদের মাথার অংশ খাটো এবং ত্রিভুজাকৃতি হয়। এরা সাধারণত অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় অথবা ঘরের কোণে বাস করতে ভালোবাসে। কুনো ব্যাঙদের আমরা কোথায় বেশি দেখি? দেখবে ঘরের কোনো অন্ধকার জায়গায় এবং স্যাঁতসেঁতে জায়গায় এরা বসবাস করে। ব্যাঙের দেহকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে, মাথা ও ধর। কুনো ব্যাঙের চামড়া খসখসে আর গুটিযুক্ত হয়ে যায়। ব্যাঙের কানের পর্দার পরেই চামড়ার একটি বড় লম্বাটে ও খোলা আকারের অংশ দেখা যায়। একটিকে আমরা কি বলি? প্যারোটিড গ্রন্থি। তোমরা এটি ভালো করে মনে রাখবে, প্যারোটিড গ্রন্থি কি। ব্যাঙের সামনের দিকে একজোড়া পা এবং পিছনের দিকেও আরো একজোড়া পা থাকে। পিছনের পা জোড়া সামনের পা দুটি থেকে অনেক বড় হয়। আমরা আগেই জেনেছি পেছনের ব্যাঙের যে পেছনের পা জোড়া রয়েছে সেটি সামনের পা জোড়া থেকে অনেক বড় হয়। ব্যাঙের সামনের পায়ে 4টি আঙুল থাকে আর এগুলি প্রায় একই রকমের হয়ে থাকে। পেছনের পা জোড়া সামনের পায়ের থেকে অনেকটা বড়। প্রতিটি পায়ে 5টি করে আঙুল আছে। আঙুলগুলি অসমান এবং প্রতিটি আঙুল একটার সঙ্গে আরেকটা চামড়া দিয়ে জোড়া থাকে। একেই বলে লিপ্ত পদ। তাহলে ব্যাঙের সামনের পায়ে 4টি আঙুল থাকে এবং পেছনের পায়ে 5টি আঙুল থাকে। আর এই 5টি আঙুল প্রত্যেকটি অসমান এবং একটির সঙ্গে আরেকটি পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে। আর এরকম পাকে আমরা কি বলবো? লিপ্তপদ। ব্যাঙ লিপ্তপদ অর্থাৎ পেছনের পা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ব্যাঙ তাদের কোন পা দিয়ে লাফিয়ে চলে? তাদের পেছনের পা অর্থাৎ লিপ্তপদ দিয়ে। আবার জলে সাঁতারও কাটে তাদের লিপ্তপদ বা পেছনের পা দিয়ে।
ব্যাঙের সামনের পায়ের প্রতিটিতে 4টি করে আঙুল আছে। আঙুলগুলি এরকম একই রকম দেখতে হয়, প্রায় সমান। পিছনের পায়ে 5টি করে আঙুল থাকে। আর আঙুলগুলি কি হয়? অসমান হয়। প্রত্যেকটি আঙুল একটির সঙ্গে আরেকটি পাতলা চামড়া দিয়ে যোগ করা থাকে। এর ফলে ব্যাঙের সাঁতার কাটতে সুবিধা হয়। ব্যাঙ জ্যান্ত পোকামাকড় শিকার করে খায়। তাহলে ব্যাঙ কি খায়? জ্যান্ত পোকামাকড় শিকার করে খায় তাদের জিভের সাহায্যে। ব্যাঙের যে জিভটা রয়েছে সেটি খসখসে এবং আঠালো। জিভের সামনের দিকটা মুখের সামনে লাগানো থাকে আর জিভটা মুখের গর্তের ভেতর গোটানো থাকে। ব্যাঙের রক্ত শীতল হয়। তোমাদের বলেছি ব্যাঙের রক্ত কি ঠান্ডা এবং শীতল প্রকৃতির হয়। ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং ব্যাঙ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালিয়ে থাকে। যখন ব্যাঙের ডিম থেকে ব্যাঙাচি সৃষ্টি হয় সেগুলো তাদের ফুলকার সাহায্যে তাদের শ্বাসকার্য চালায়, এবং যখন ব্যাঙ একটি পরিণত ব্যাঙে রূপান্তরিত হয় তখন তাদের ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। শীতের দিনে ব্যাঙ নড়াচড়া বা খাদ্য গ্রহণ না করে চুপটি করে একটি জায়গায় বসে থাকে। এরকম ভাবে চুপটি করে বসে থাকাকে ব্যাঙের শীত ঘুম বলে। বর্ষাকালে পুকুর, ডোবা বা অন্যান্য জলাশয় বৃষ্টির জলে পূর্ণ হয়ে যায়। সেই সময় জলের ধারে পুরুষ ব্যাঙের ডাক শোনা যায়। তোমরা দেখবে বর্ষাকালে পুকুরে যে পুরুষ ব্যাঙগুলো রয়েছে সেগুলো গো গে করে ডাকে, তখন স্ত্রী ব্যাঙগুলো সেখানে গিয়ে জড়ো হয়। স্ত্রী ব্যাঙ জলের ধারে বর্ষাকালে ডিম পেড়ে থাকে। ডিম থেকে ব্যাঙাচি হতে 14 ঘন্টার মতো সময় লেগে যায়। তাহলে স্ত্রী ব্যাঙগুলো যখন ডিম পারে সেই ডিম থেকে ব্যাঙাচি হতে কতক্ষণ সময় লাগে? প্রায় 14 ঘন্টা। ব্যাঙের শৈশব দশাকে ব্যাঙাচি বলা হয়। ডিম থেকে যখন প্রথম ব্যাঙের সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলি? ব্যাঙাচি। ব্যাঙের ডিমগুলি দেখতে ছোট গোলাকার, অর্ধেকটা কালো আর অর্ধেকটা সাদা বর্ণের হয়। সোনা ব্যাঙের ডিমগুলো জেলির মতো আঠালো জিনিস দিয়ে একসঙ্গে আঠানো থাকে। আবার কুনো ব্যাঙের যে ডিমগুলো রয়েছে সেগুলি দড়ির মতো একটার পর একটা সাজানো থাকে। প্রথম দিনের ব্যাঙাচি দেখতে ছোট ছোট মাছের মতো হয়। 7 দিন বাদে ব্যাঙাচির চোখ আর মুখ দেখা যায়। প্রথমে ব্যাঙাচিগুলো একদম ছোট ছোট যে মাছ রয়েছে পুকুরে দেখবে সে মাছের মতোই দেখতে হয়, কিন্তু ধীরে ধীরে সেগুলো বড় হতে থাকে। তারপর 7 দিন বাদে ব্যাঙাচির চোখ আর মুখ দেখা যায়। ধীরে ধীরে ফুলকা চামড়ায় ঢাকা পড়ে যায়। প্রথম অবস্থায় যে ব্যাঙের ফুলকাগুলো থাকে সেই ফুলকাগুলো তারপর চামড়ায় ঢাকা পড়ে যায়। তখন এদের মাছের মতো মুখের 2 পাশে ফুলকা থাকে। ব্যাঙাচি ফুলকার সাহায্যে জলের মধ্যে মিশে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। তাহলে ব্যাঙাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? তাদের ফুলকার সাহায্যে। ব্যাঙাচির খাদ্যনালীটি কুণ্ডলীর মতো পাকানো থাকে। ব্যাঙাচির মাথায় একটি গোলাকার চোষক থাকে, সেটা দিয়ে জলের ধারে ঘাস বা পাতা এরা আটকে থাকে। ব্যাঙাচির কি থাকে? মাথায় একটি গোলাকার চোষক থাকে, যার সাহায্যে তারা তাদের জলের ধারে ঘাস বা পাতায় তারা আটকে থাকে। ব্যাঙাচির পেছনের পা দুটি আগে সৃষ্টি হয়, তারপর সামনের পা দুটি সৃষ্টি হয়। ব্যাঙাচির লেজ ছোট হতে হতে অদৃশ্য হয়ে যায়। প্রথম অবস্থায় যে ব্যাঙাচির লেজ থাকে সেটি ধীরে ধীরে পেছনের যে 2টি পা রয়েছে লিপ্তপথ সেই অবস্থায় পরিণত হয় এবং তারপর আর লেজ থাকে না, অদৃশ্য হয়ে যায়। প্রায় 3 মাস পর যখন ব্যাঙাচি ব্যাঙে পরিণত হয় তখন ডাঙায় উঠে আসে পূর্ণাঙ্গ